সরকারি টাকা তছনছ। মানুষের জন্য কিচ্ছু ভাবেনি এরা। 15টা বছর এরা সুযোগ পেয়েছে। আর বাম জমানাতেও যা শেষের দিকে শুরু হয়েছিল সে আর বলার নয়। চিরকুটে চাকরি নতুন কথা নয়। খুবই দুঃখের, এদের নীতি নেই, এদের কোনো মানে পথ নেই যে পথে ওরা এগোতে চায়। এরকম একটা ভাঙাচোরা টাইপের একটা অপোজিশন তো কোনো কাজেরই নয়। এরা নিজেরা মারামারি করছে। একটা স্ট্রং অপোজিশন খুব প্রয়োজন একটা সরকার চালাতে গেলে। তো নিজেরা মারামারি কেন বন্ধ করছে না সেটা তো বুঝতে পারছি না। মানে কে আজকে দেখলাম একটা কি খবর বেরিয়েছে, কুণাল বাবু বোধহয় বলেছেন যে তোমার সিম্বল না থাকুক, কিছুই না থাকুক, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সমস্যা, তো দিদি থাকলেই হবে, ওনাদের দিদি তিনি থাকলেই হবে। তো এটা তো খুব একটা দুরবস্থার বিষয়। আর আমি ভাবছি যে মানুষগুলো এই নেতৃত্বকে জেতালো, এরা তো টিএমসি ভোট দেবে বলেই দিয়েছে। একটা লোগো দেখেই তো ভোটটা দিয়েছে। তাদের কি অপরাধ হলো? সেই মানুষগুলোর কি অপরাধ হলো? আপনাদের তো জেতালো সেই মানুষগুলো। আপনারা নিজেরা কনস্টিটিউয়েন্সিতে যান, এখানে ওখানে ঘুরে না বেরিয়ে আর অ্যাসেম্বলির ধারে কাছে না থেকে আপনারা এই কাজ হয়ে যাবে। আপনারা কনস্টিটিউয়েন্সিতে যান, দেখুন আপনাদের মানুষজন, ওখানকার মানুষজন কি বলে। দেখুন, যারা গুন্ডাগার্দি করতো তারা 99% চেপে গেছে। আমি বলবো না যে 100% চেপে গেছে, কারণ এদের তো একটু সময় লাগবে স্বভাব চরিত্র পাল্টাতে। 1-2 মাসে তো আর সত্যি সত্যি স্বভাব পাল্টায় না মানুষের। তবে এটা ঠিক কথা যে যারা জেতা মেম্বার্স, যেমন পঞ্চায়েতে যারা আছেন, কর্পোরেশনে যারা আছেন, 18 জন কাউন্সিলর আছেন, তাদের মধ্যে 2-4 জন তো ভয় কথা বলে না। কিন্তু যারা আছেন তাদের সাথে আমি মিলেমিশেই কাজ করার চেষ্টা করছি। কারণ তারা যতই মানুষ বলুক যে এরা চুরি চামারি করে জিতেছে, এরা এই করে জিতেছে, ওরা মানে মানে সত্যি পঞ্চায়েতে যা হয়েছে বলার নয়। অনেক মেম্বাররা আমাদের বিজেপির যারা মেম্বার আছে তারা আমাকে জানিয়েছে যে এরা কীভাবে জিতেছে। প্রশ্ন হচ্ছে সেটা নয়, মানে সার্টিফিকেট জালি করেছে সেটাও জানা আছে। প্রশ্ন হচ্ছে আজকে এরা সার্টিফাইড কাউন্সিলর্স এবং সার্টিফাইড পঞ্চায়েত মেম্বার্স, সেখানে তাদের সেইটুকু সম্মান আমাকে দেখিয়ে রাখতে হবে। তারা সবাই জানে তারা জিতবে না, সামনের ইলেকশনগুলোতে সবাই হারবে, সবাই জানে। মানে আমার কাজ হচ্ছে সংবিধান মেনে, একদম নিয়ম মেনে কাজ করা, যা আমাকে বিজেপি শিখিয়েছে। আমি এমপি 5.5 বছর, যা আমাকে শিখিয়েছে যে অপোজিশন দেখলে তার সঙ্গে চুলোচুলি করবে না তুমি রাস্তাঘাটে, তো তাই শিখেছি। আমি এত বছর ট্রেজারি বেঞ্চের পাশেই বসেছি, ফলে যা শিখিয়েছে আমার পার্টি আমি সেটাই করার চেষ্টা করছি। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ফাইল ওপেন করেনি। মনীশ গুপ্তকে তারা পুরস্কৃত করেছেন, প্রথমে মন্ত্রী করেছেন, তারপর সাংসদ করেছেন, কিন্তু ফাইল ওপেন হয়নি। ফাইল ওপেন করার দাবি জানাবেন কাকু। এখন সবাই যে যার মতন নিজেদের খুব সাধু প্রমাণ করার চেষ্টা করছেন। এরা কেউই সাধু নয়। মাথা বিকিয়ে যখন নিজের স্বার্থের জন্য এসব করতে হয়, করেছেন এতদিন ধরে, তখন কি করছিলেন? পার্টির মধ্যে ছিলেন, তখন কি করছিলেন? কেন বলেননি? আর ঠিকই তো, 21শে জুলাইয়ের মঞ্চটা বহু বছর ধরেই আমার একটা ফার্সিক্যাল জিনিস বলে মনে হয়েছে। ওনারা যেটা পারেননি, পারবেনও না, যা করবার বিজেপি সরকারই করবে। হ্যাঁ, কেন? যে কোনো পুরনো ফাইল ওপেন হোক, যে কোনো পুরনো ফাইল, যে যা ইচ্ছা অ্যাপিল করুক, খোলা হোক। মানুষকে একটা পরিচ্ছন্ন সমাজ দেখতে অভ্যস্ত করতে হবে। এটা মানুষের পশ্চিমবঙ্গে অভ্যেস করা দরকার। পশ্চিমবঙ্গে মানুষের জন্য একটা ভয়ানক ইম্পর্টেন্ট জিনিস দরকার, সেটা হচ্ছে সমস্ত ক্ষেত্রে
খালি গিয়ে আগে ইলেক্টেড মেম্বারের কাছে যাও। আরে ভাই, দপ্তরগুলো আছে, দপ্তরে যাওয়ার অভ্যেস করতে হবে মানুষকে। সরকারি দপ্তরে মানুষ কাজ করে না, হাসপাতালে মানুষ কাজ করবেন না, এতদিন ধরে তাই চলেছিল। তো আপনারাও যদি বারে বারে সমস্ত কিছু নিয়ে এসে ইলেক্টেড মেম্বারদের কাছে চলে আসেন, তারা পা ভারী হয়ে যাবে কদিন পরে। তারা সকালে বলবে এই তো আমার তো ওই নেতা আছে, নেতার পা ধরে হাত ধরে আমি জীবন কাটাবো। কোনো নেতার পা ধরে হাত ধরে জীবন কাটানো তো গণতান্ত্রিক পদ্ধতি নয়। সরকারগুলো, সরকারি দপ্তরগুলো ঠিক করে না চললে, আপনি একটা অন্যায় ঘটছে সেটা এফআইআর করুন, এফআইআর করার পরে যদি সেটা না শোনে থানা, তখনও যদি কোনো রাজনৈতিক দলের আশ্রয় সে একটা কোনো অ্যাকশন নেয়, তখন আমাকে জানাবেন, তখন আমার ইন্টারফেয়ার করার এখতিয়ার আছে। আদারওয়াইজ প্রত্যেকটা দিন পুলিশকে আমার অর্ডার করার কোনো এখতিয়ার নেই। ইটস নট মাই জব, আই এম নট সাপোজ টু ডু দ্যাট অলসো। এটা আমাদের ভারতীয় জনতা পার্টি এভাবে শিখিয়েছে, আমি তাই জানি। সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত দক্ষিণ চব্বিশ পরগনা কেন্দ্রিক করেছিলেন, পরবর্তীতে নন্দীগ্রামে দেখা যাচ্ছে যে রাজ্যের সরকারি হসপিটালের কাঠামোগুলো সেখানে ব্যবহার করা হয়েছে, অথচ রাজ্যের সরকারি হসপিটালে সাধারণ মানুষ পরিষেবা পান না, দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। সেই সমস্ত মেশিনপত্র ব্যবহার করা হয়েছে সেবাশ্রয়ে, নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য। ডাক্তার ও ডাক্তার যারা আয়ুষের ডাক্তার তাকে অ্যালোপ্যাথি ডাক্তার বলে চালানো হয়েছে, হোমিওপ্যাথি ডাক্তারকে অ্যালোপ্যাথি বলা হয়েছে। দিনের পর দিন যা অন্যায় হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি, তার বলার নয়। সরকারি টাকা তছনছ, মানুষের জন্য কিচ্ছু ভাবেনি এরা। ভেরি ভেরি স্যাড। মানে আমি জানি না এদের এদের ঈশ্বর মানে ক্ষমা করবেন না, একেবারেই ক্ষমা করবেন না। এরা যা অন্যায় করেছে মানুষের প্রতি, 15টা বছর এরা সুযোগ পেয়েছে। আর বাম জমানাতেও যা শেষের দিকে শুরু হয়েছিল, সে আর বলার নয়। চিরকুটে চাকরি নতুন কথা নয়। স্কুলে মানুষ কেন সরকারি স্কুলে মানুষ যাবে, যেখানে দেখতে পাচ্ছি শিক্ষক শিক্ষিকেরা বছরের পর বছর রাস্তায়। এবার তারপর তার কোনো ভাগ করা হচ্ছে না, কারণ যার হাতে খাতা তারা বলে দিচ্ছেন যে ও তো, আর এ কে টাকা নিয়ে ভর্তি হয়েছে, কে টাকা নিয়ে ভর্তি হয়নি, তার হিসাব ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করলে কী করে হবে? মানে কোর্টের মামলার পর মামলা, এ তো কোনোদিন শেষই হবে না। এভাবে বড্ড ঠকিয়েছে মানুষকে, বড্ড ঠকিয়েছে।